ওয়েলকাম এভরিওয়ান। ইংলিশ বাস্কেট অনলাইন প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। এখানে আমরা ইংরেজি শিক্ষার উপর নিয়মিত ভিডিও নিয়ে আসি। আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ অংশ পার্সন নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব, যেটি আপনাদের ইংরেজি পড়তে, বলতে ও লিখতে সাহায্য করবে। চলুন তবে শুরু করা যাক। পার্সন, যার বাংলা কথা হলো পুরুষ। প্রথমে জেনে নিই পার্সন বা পুরুষ কাকে বলে। কোনো সেন্টেন্স বা বাক্যে যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব বা ক্রিয়া তার কার্য সম্পাদন করে তাকে পার্সন বলে। পার্সনের প্রকারভেদ। পার্সন 3 প্রকারের, যথা ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ কাকে বলে? স্পিকার বা বক্তা তার নিজের কথা বলতে গিয়ে যে প্রোনাউনগুলি ব্যবহার করে তাকেই ফার্স্ট পার্সন বলে। এক্সাম্পল: আই আমি, উই আমরা, মাই আমার, আওয়ার আমাদের, মি আমাকে, আস আমাদেরকে, আওয়ারসেলভস নিজেদেরকে ইত্যাদি। আই অ্যাম রাহুল, আমি হই রাহুল। এই বাক্যে আমি বা আই হলো ফার্স্ট পার্সনের উদাহরণ। দিস ইজ মাই পেন, এই বাক্যে মাই বা আমার এটি হলো ফার্স্ট পার্সনের উদাহরণ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। স্পিকার বা বক্তা তার শ্রোতার সম্পর্কে যে প্রোনাউনগুলি ব্যবহার করে তাকে সেকেন্ড পার্সন বলে। এক্সাম্পল: ইউ তুমি, ইয়োর তোমার, ইয়োর্স তোমার, ইয়োরসেলফ নিজেরাই ইত্যাদি। ইউ আর গুড ফ্রেন্ড, তুমি হও ভালো বন্ধু। এখানে ইউ বা তুমি হলে সেকেন্ড পার্সনের উদাহরণ। ইয়োর ব্রাদার উইল কাম, তোমার ভাই আসবে। এই বাক্যে ইয়োর অর্থাৎ তোমার এই কথাটি সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষের উদাহরণ। থার্ড পার্সন বা প্রথম পুরুষ কাকে বলে? বাক্যে ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন বাদ দিয়ে সমস্ত নাউন এবং প্রোনাউন হলো থার্ড পার্সন, অর্থাৎ আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকিগুলি। এক্সাম্পল: হার তার, হিজ তার, ইট এটা, হিমসেলফ সে নিজে, রহিম রাজেশ রানী সমস্ত নাম থার্ড পার্সনের উদাহরণ। হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। এই বাক্যে হি বা সে থার্ড পার্সনের উদাহরণ। ইট ইজ আ নাইস ড্রেস, এটা সুন্দর পোশাক। এই বাক্যে ইট বা এটা থার্ড পার্সনের উদাহরণ। ওল্ড ইংলিশে পার্সনের কিছু ব্যবহার রয়েছে, যেমন দাও এর অর্থ হলো ইউ বা তুমি, দাই এর অর্থ হলো ইয়োর বা তোমার। এগুলি ওল্ড ইংলিশ পার্সনের উদাহরণ, যা বর্তমানে ব্যবহার খুবই নগণ্য। অবশেষে পার্সনের কিছু এক্সেপশন বা ব্যতিক্রমী ব্যবহার বা মজার ব্যবহার দেখে নিই। প্রথম বাক্যে আই রাহুল রয় অ্যাম ইয়োর ইংলিশ টিচার, আমি রাহুল রায় হলাম তোমার ইংরাজি শিক্ষক। এখানে রাহুল রয় অর্থাৎ একটি নাম বোঝাচ্ছে, কিন্তু রাহুল রায় যেহেতু নাম বোঝাচ্ছে এটি থার্ড পার্সন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই বাক্যে রাহুল রায় যেহেতু আই অর্থাৎ আমাকে নির্দেশ করছে, তাই এখানে এটি থার্ড পার্সন না হয়ে ফার্স্ট পার্সনের একটি উদাহরণ।
দ্বিতীয় বাক্যে রহিম কাম ফাস্ট, রহিম তাড়াতাড়ি এসো। রহিম থার্ড পার্সনের উদাহরণ সাধারণত, কিন্তু এখানে রহিম যেহেতু শ্রোতা তাই এখানে রহিম সেকেন্ড পার্সনের উদাহরণ।